কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা কি? আমার বাপ, আমি থাকবো কিভাবে? আমি থাকবো কিভাবে বলে? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই লেপ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ। কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেপ কম্বল আছে কি? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, বাপ আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা, তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। এখন এটা তো করোনার কালে নাই, এখন ইদানিং 10, 15, 20 দিন আগের কথা। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। এজন্য কবর প্রতিদিন বলে, বান্দা তুমি কেমনে থাকবা? অগণিত পোকা মাকড়, অগণিত পোকা মাকড় তোমাকে ঘিরে ধরবে, কেমনে থাকবে? কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর। ও আল্লাহর বান্দা, আমি একাকী, ডানে বামে কাউকে পাবা না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা, একাকিত্ব। পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে, সুখের উপকরণ থাকে, কিন্তু স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, আপনজন কেউ নাই, ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ। কি ভাই, গত বছর একাকিত্বের যন্ত্রণা সইতে না পেরে এক ভদ্রলোক পিস্তল ঠেকাইয়া নিজের আত্মহত্যা করছে। সব ছিল কিন্তু কেউ নাই। তো কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর।